করেছেন, সেই সময়ে সরকার আমাদেরকে বলতে চায় জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কালকে আবার বাসায় হামলা করবে। তাহলে সম্মানের সাথে, বিনয়ের সাথে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই মজুদ কোথায় রেখেছেন? নতুন হাওয়া ভবন কোথায় সৃষ্টি করেছেন? সম্মানের সাথে বলা হয়েছে তো নাকি? আলহামদুলিল্লাহ। আর আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। আর আমাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছেন তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে, দিল্লির সামনে মাথা নত করে আপনাদের মতো প্রতিদিন ধুকে ধুকে মরব না। আল্লাহ নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করব, তার আগে পর্যন্ত ইনসাফের জন্য লড়ব ইনশাআল্লাহ। সবাই লড়াইয়ে প্রস্তুত আছেন? আগামীর লড়াইয়ের প্রস্তুতি আছে? ইনকিলাব, 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 ইনকিলাব। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সংসদে এবং সংসদের বাইরে সরকারকে বলতে শুনেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব হয়েছে, নির্বাচিত এই সরকার আর মব পরিচালনা করতে দিবে না। গতকালকে পঞ্চগড়ে এবং ঢাকায় যে মব হয়েছে, সরকার কি পদক্ষেপ নিয়েছে তাই জাতি তাদের কাছে জানতে চায়। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জনগণ তুলবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐক্যের সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম। খন্দকার মিরাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভপূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি এবং জাতীয় নেতৃবৃন্দ সবাই এবং সামনে উপস্থিত যারা আছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা এখন এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যে আমরা আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো চুপ করে থাকতে পারি না। আমাদের এই দুর্যোগপূর্ণ সময়ে আমাদের আওয়াজ তুলতেই হচ্ছে। আজকে কৃত্রিম জ্বালানি সংকট, এটা আপনারা কি বলেন? কৃত্রিম না, এটা পুরাই কৃত্রিম জ্বালানি সংকট। সেই সাথে সাথে কি হচ্ছে? দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। পুরা সমস্ত সারা দেশের মানুষ আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সাফার করছে। আপনি জনগণের হাতে তুলে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, কিন্তু আপনি সৃষ্টি করছেন কর্মহীনতা। আপনি বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে দিচ্ছেন হকার। আপনি যারা রাইড করে, বাইক রাইড শেয়ার করে, তাদেরকেও আপনি কর্মবিমুখ করছেন। আমরা এই সমস্ত সংকটের নিরসন চাই। বাংলার মানুষ শান্তিমতো দুমুঠো ভাত খেতে চায়। আশা করি আপনি সেই ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের আজকের এই বিশাল সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির সম্মানিত মহাসচিব জনাব মাওলানা মুসা বিন ইজাহার। জনাব মাওলানা মুসা বিন ইজাহার এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জনতা, দীর্ঘ লড়াইয়ের পর যেই নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের বক্তব্য শুনলে আমাদের কাছে মনে হয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখছেন। আমরা তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি।
দুঃখজনকভাবে বলতে হয়, আজকে বিএনপির কাঁধে ভূত সওয়ার হয়েছে। কথায় আছে, ভূতের পা নাকি পিছনের দিকে থাকে, তারা পিছনের দিকে যেতে চায়। আবারও এই বিএনপি বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদের আমলে ফিরিয়ে নিয়ে যেতে চায়। 24-এ যেই জনগণ রক্ত দিয়েছে, আমরা বিএনপির এই অপতৎপরতাকে, আবারও ফ্যাসিবাদের আমদানি অপচেষ্টাকে রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। লড়াই করতে হবে। এই বিএনপি সহজে জনগণের সেন্টিমেন্টের পক্ষে কথা বলবে না, তাদেরকে বাধ্য করতে হবে। সেজন্য আমাদেরকে মাঠে ময়দানে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আবারও গণ আন্দোলনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ হাফেজ, দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম।